এই তো কিছুদিন আগে 200 টেন্ট পুড়ে গেছে, কোথাও কোথাও বেশি বলছে, যাই কম বেশি হবে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। যদি ওটা মারাত্মক আকারে চলে যেত, যেটা একটা বিধ্বংসের রূপরেখা নিতে পারত। আজকের আবার মৌনী অমাবস্যার একটি ভয়ানক মর্মান্তিক ঘটনা, ভয়ানক সঙ্গে হচ্ছে মর্মান্তিক। এই মৌনী অমাবস্যার স্নানটি খুবই গুরুত্বপূর্ণ শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে। আর লোকাচারে যেটা সম্প্রচারিত হয়, মৌনী অমাবস্যায় স্নান করলে পূর্বপুরুষ উদ্ধার হয়ে গেল, আপনার মুক্তি অনিবার্য। শাস্ত্রীয় সিদ্ধান্ত সেটা উঠে এসেছে, মাঘ মাসে প্রয়াগ স্নান করলে মুক্তি লাভ হয়, স্বর্গসুখ লাভ হয়, অনেক কিছু হয়। তো ফলে মহাকুম্ভ স্নান প্রয়াগরাজ অর্থাৎ তীর্থরাজ ত্রিবেণীতে যেতেই হবে। কিন্তু এই যে দুঃসংবাদ একের পর এক আসছে, এর ভেতরে আবার কিছু কিছু ভাইরাল সাধুসন্তরা তারা একটি বিক্ষিপ্ত জীবনযাত্রার ভেতরে প্রবেশ করছেন, যাদেরকে নিয়ে এখন সমাজে অত্যন্ত বিতর্ক। তারা উৎকৃষ্ট সাধু না সন্ন্যাসী না সাধ্বী, নাকি তারা তারকা, নাকি নায়িকা, নাকি প্রকৃত সন্ন্যাসী, এই সমস্ত নিয়ে অনেক বিতর্ক জলঘোলা চলছে বিগত দিনগুলোতে। অর্থাৎ বিগত যে সমস্ত মহাকুম্ভ হয়ে গেছে বা কুম্ভ হয়ে গেছে, তখন টেকনোলজিক্যাল দুনিয়ার স্পর্শ যে একেবারে ছিল না তা নয়, কিন্তু এখন যে প্রাদুর্ভাব, শুধু প্রভাব নয় প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, এটা যেন 2025 সালে মারাত্মক অবস্থার ভেতরে প্রবেশ করেছে। তো এখন এই যে পদপিষ্ট হয়ে মারা যাচ্ছে, মারা গেল, সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে অন্তত 10 জন, মানে অ্যাটলিস্ট 10 জন। অনেকে জখম হয়েছেন, হসপিটালাইজড, অনেকে নিখোঁজ। আর তাদের যে সিনসিনারি যেটা দেখা যাচ্ছে, সত্যিই সেটা একটি মর্মান্তিক দৃশ্যপট। এর মাঝখানে আবার একজন মহামণ্ডলেশ্বর, নাম বলছি না, ইচ্ছে করছে না, তিনি বলেছেন হ্যাঁ এটা ঘটতেই পারে, হয়েছে, কোনো ভয় নেই, আতঙ্কিত হবেন না, আপনারা স্নানে চলে আসুন। না, এটা তার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ঠিক আছে, আমি খারাপ বলছি না, ভালো কথা। কেন ভালো কথা? কারণ হচ্ছে এই মহাকুম্ভ স্নানের যে এখন বর্তমান পরিস্থিতি, এ নিয়ে অনেকে কিন্তু দ্বিধাগ্রস্ত, যাব কি যাব না। অনেকে যেতে চেয়েছেন, হঠাৎ করে হয়তো মত পরিবর্তন করছেন যে ওখানে যাব, বাবা পদপিষ্ট হয়ে মারা যাব। সাধারণ এই মৌনী অমাবস্যায় এত ভিড়, মহাশিবরাত্রিতে কি না জানি কি হবে, তারপরে বসন্ত পঞ্চমী, এই নানান কিছু সব তিথি নক্ষত্র আছে, সেই সময় যে স্নানগুলো আছে সেখানে কি না জানি কি ভিড় হতে পারে। বিশেষ করে মহাশিবরাত্রি 26শে ফেব্রুয়ারি, এটা হচ্ছে লাস্ট মহাপবিত্র স্নান। অনেকে স্বপ্ন বেঁধে আছেন, অনেকে টিকিট কেটে আছেন নানানভাবে, আবার অনেকে হয়তো যেতে পারবেন না। তো মুখ্য কথা হচ্ছে, যারা যেতে চাইছেন তারা এখন একটি দোদুল্যমান সিদ্ধান্তের ভেতরে রয়েছেন, অনেকে ভয়ও পাচ্ছেন। যার বাচ্চাটিকে পাঠাতে চেয়েছিল, তার বাবা মা ভাবছে বাচ্চাটাকে পাঠাতে চেয়েছিলাম বটে, যাই হোক, তা এখন যা পরিস্থিতি দেখছি পাঠাবো কিনা। সর্বসাফল্যে তাই একটি প্রশ্ন এসে দাঁড়াচ্ছে যে মহাকুম্ভ স্নানে এবার যাব কি যাব না। যারা গেছেন তারা বেঁচে গেছেন, তারা মুক্ত হয়ে গেছেন, তারা স্বর্গসুখ লাভ করবেন, এটা শাস্ত্রীয় সিদ্ধান্ত। তো যাবেন কি যাবেন না এটা কিন্তু এক বাক্যে বলা যায় না। দার্শনিকরা বলবেন বাড়িতে থেকেই তোমরা গঙ্গা স্নান করো, ত্রিবেণী স্নান করো, কোনো অসুবিধা নেই। বেদান্তের দৃষ্টিকোণ থেকে, যৌগিক দৃষ্টিকোণ থেকে, যোগ ক্রিয়াদির দ্বারা তোমরা আজ্ঞাচক্রে উপনীত হও, আমিও বলেছি সেখানে উপনীত হয়ে ত্রিবেণী স্নান করো। এবার পৌরাণিক সিদ্ধান্তধারী যারা রয়েছেন, আমি এখন একটি বিশেষ উদাহরণ দেবো মৎস্য পুরাণের। মৎস্য পুরাণ আদি থেকে শুরু করে অনেক গ্রন্থে, শিব পুরাণ আদিতে প্রয়াগ তীর্থরাজের কিন্তু মাহাত্ম্য বর্ণিত হয়েছে। তো মৎস্য পুরাণে বিশেষ রূপে বর্ণিত হয়েছে, মহর্ষি মহামুনি মার্কেন্ডেয় বলছেন, যুধিষ্ঠির শুনছেন। আর পূর্ণ যে এই প্রয়াগ তীর্থের যে মাহাত্ম্যের প্রবক্তা, তিনি হচ্ছেন নন্দিকেশ্বর, তিনি বলছেন স্বয়ং। সুতরাং এটা সাধারণ জিনিস নয়। এখন কুরুক্ষেত্র যুদ্ধ যখন শেষ হয়ে গেছে আর কি, তখন যুধিষ্ঠির রাজা হয়েছেন, কিন্তু সব হারিয়ে গেছে, ভাই ব্রাদার সব কিছু সব শেষ হয়ে গেছে। পঞ্চপাণ্ডব আছেন, আর ওদিকে 2-1 জন আছেন,
তা যুধিষ্ঠির তো ধর্মপ্রাণ ব্যক্তি, তো তিনি খুব কষ্ট পাচ্ছেন, তারপরে চোখের জলে ভেসে যাচ্ছেন, কান্নাকাটি করছেন, এক প্রকার শোকাহত। কারণ কি? বলছে নিজেদের হাত থেকে ধ্বংস করলাম আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী, কিন্তু মহাপাপ হয়েছে, এখন কি করব। এই নিয়ে তিনি প্রচণ্ড শোকাহত, কষ্ট পাচ্ছেন। ইতিমধ্যে চিন্তা করছেন যে কিভাবে এখান থেকে মুক্ত হওয়া যায়, এরকমভাবে চিন্তা করছেন, দুশ্চিন্তা করছেন। আবার অন্যান্য যে ভাই ব্রাদার রয়েছে, অন্যান্য যে সমস্ত দাসা দাসী রয়েছে, তারাও ক্রন্দনরত, তারাও কান্নাকাটি করছে। তো যাই হোক, কষ্ট যন্ত্রণা ছড়িয়ে পড়েছে বলা যায়। ইতিমধ্যে বেনারস কাশীতে মার্কেন্ড ঋষি ছিলেন। তিনি ত্রিকালদর্শী, তিনি জানতে পেরেছেন যে যুধিষ্ঠির খুব কষ্ট পাচ্ছেন। তাই ওখান থেকে তিনি রওনা দিলেন হস্তিনাপুর। চলে আসলেন যুধিষ্ঠিরের রাজসভায়। যখন চলে আসলেন, তাকে সমাদর করা হলো, শ্রদ্ধার্ঘ্য দেওয়া হলো, পদধৌত করা হলো, অর্চনাদি করা হলো, পুজো পার্বণ করা হলো। যুধিষ্ঠির বললেন, আপনাকে দর্শন করে আমার মনের সমস্ত জটিলতা কেটে গেছে, আমি পবিত্রতা লাভ করছি, আমার জীবন কি ধন্য হলো। মার্কেন্ড বলছেন, তথাপি তুমি শোকাহত কেন যুধিষ্ঠির? যাক, এইভাবে নয়, রাজা সম্বোধন করেই বলছেন। তো যুধিষ্ঠির বললেন, মহামুনি, আপনি তো সব কিছু জানেন, আমাদের সমস্ত বংশের সব হারিয়ে গেছে, আমরা নিজেরাই যুদ্ধ করে তাদেরকে হত্যা করেছি। এই যে পাপ, এই যে মনোকষ্ট, এ কিভাবে দূর হবে? এমন কি কোনো স্থান আছে, এমন কি কোনো তীর্থ আছে যেখানে গেলে, স্নান করলে বা তীর্থ সঙ্গ করলে আমি মুক্ত হতে পারি? তখন যুধিষ্ঠিরকে বলেছিলেন মার্কেন্ড ঋষি, হ্যাঁ আছে। কোথায়, কি বৃত্তান্ত? তখন বললেন প্রয়াগ, যেখানে গঙ্গা এবং যমুনার সঙ্গমের স্থান। এই গঙ্গা এবং যমুনার সঙ্গমের স্থান যে ত্রিবেণী, সেখানে কিন্তু আরও অনেক তীর্থ রয়েছে, এর অনেক বর্ণনা আছে। তখন এক এক করে জিজ্ঞেস করছেন, কিভাবে যাব, কিভাবে তীর্থসঙ্গ করলে আমি পবিত্র হব, বিশদ বর্ণনা। আপনারা যদি খুলে দেখেন মৎস্য পুরাণে, তো পরিষ্কার দেখতে পাবেন। তো সেখানে একটি জিনিস উঠে এসেছে, তীর্থে আপনি যাবেন, অসুবিধা নেই, গমন করবেন, কিন্তু কিভাবে যাবেন? ওখানে বলছে কোনো যান আরোহণে যাওয়া যাবে না, অর্থাৎ কোনো যানবাহনে যাওয়া যাবে না। যদি যান তাহলে তীর্থ সঙ্গ হবে না, ফল লাভ হবে না। তার মানে আপনাকে হেঁটে যেতে হবে পদব্রজে। তাই অধিকাংশ জায়গায় দেখা যায় সাধুসন্তরা পদব্রজে তীর্থ সঙ্গ করেন বা তীর্থ পর্যটন করেন। ভগবান শঙ্করাচার্য পদব্রজে সমগ্র ভারতবর্ষ তীর্থ পর্যটন করেছিলেন। একজন রাজা ভগবান শঙ্করাচার্যকে একটি দামি তৎকালীন সময়ের যানবাহন দিতে চেয়েছিলেন, একটি পালকির মতো একটি বিশেষ জিনিস দিতে চেয়েছিলেন, যার মাধ্যম দিয়ে তিনি পর্যটন করতে পারেন। ভগবান শঙ্করাচার্য রাজি হননি। আমাদের স্বামী বিবেকানন্দের কথা যদি বলি, তাহলে একটি সময় ওনার পায়ে যে জুতো ছিল, যে পাদুকা ছিল, সেটা কিন্তু ক্ষয়ে গেছিল। মানে এতটাই তিনি পদব্রজে ভারত পরিক্রমা করেছিলেন। তাই সিস্টার নিবেদিতার একটি কথায় উঠে এসেছে, যদি ভারতকে জানতে চাও তাহলে বিবেকানন্দকে যান। এর অর্থ কিন্তু অনেক নিগুড় এবং গভীর। তাই মার্কেন্ডেয় ঋষির পরিভাষায় উঠে এসেছে যে তুমি প্রয়াগ তীর্থে যেতে পারো, কিন্তু কোনো যান আরোহণে নয়। তার মানে এবার কি করে যাবেন? কিন্তু আমরা কেন প্রয়াগে যাব? সেখানে পৌরাণিকভাবে উদ্ধৃত হয়েছে যে যারা এই গঙ্গা এবং যমুনায় স্নাত হয় এই প্রয়াগ তীর্থে, বিশেষ করে মাঘ মাস, তাহলে তারা স্বর্গ সুখ ভোগ করে, তারা স্বর্গ লাভ করে। আবার অনেকে পরামুক্তি লাভ করে। আবার যারা স্বর্গসুখ লাভ করবেন, সেই সুখ যখনই শেষ হয়ে যাবে, তখন এই ধরাধামে আবার তাদের একটি সমৃদ্ধ পরিবারে জন্ম হবে, একটি উন্নত পরিবারে জন্ম হবে। কিন্তু জন্ম হওয়ার পরেও এই ত্রিবেণীর কথা তার মনে থাকবে, তখন আবার সে ত্রিবেণী সঙ্গ করবে, অর্থাৎ এই প্রয়াগ তীর্থের সঙ্গ করবে। তখন আবার সে এই সঙ্গপ্রসাদে মহা মুক্তি লাভ করবে।
অনেক কিছুই বলা আছে। সুতরাং শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে যুধিষ্ঠিরের পাপ বিনষ্ট করবার জন্যে, তার শোক কষ্ট দূরীভূত করবার জন্যে প্রয়াগ তীর্থের কথা বলছেন, কারণ প্রয়াগ হচ্ছে তীর্থদের ভেতরে অন্যতম এবং প্রধান। এটা বলছেন, যেখানে 60,60,000 তীর্থ বর্তমান, 1000 কোটি নদী বর্তমান, তীর্থ নদী বর্তমান, সব কিছু বলা আছে। সুতরাং এই প্রয়াগ তীর্থে যে আপনাকে যেতেই হবে, এটা কিন্তু শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে নির্ধারিত। কিন্তু এখানে দার্শনিক দৃষ্টিকোণ থেকে জানা যায়, পৌরাণিক যে রূপক কথা, গাথা বলুন, গল্প বলুন বা সত্য যেটাই বলুন, তা কিন্তু রূপকের আকারে এসেছে। এর ভেতরে নিগুড় রহস্যগুলোকে বেছে নিতে হয়। বারবার বলছেন গঙ্গা এবং যমুনায় স্নাত হওয়া। মাঝখানে একটি কথা বলেই রাখি, সেটা হচ্ছে যারা যেতে পারবেন না তারা কি করবেন, সেখানে একটি সমাধান আছে। আমি দার্শনিকভাবে ব্যাখ্যা করছি না, পৌরাণিকভাবেই বলছি। বলছে সহস্র যোজনের ভেতরে যারা থাকেন, গঙ্গা থেকে সহস্র যোজনের ভেতরে যারা থাকেন বা প্রয়াগ থেকে সহস্র যোজনের ভেতরে যারা থাকেন, তাদের জন্যে হচ্ছে সহজ প্রয়াগ তীর্থের স্মরণ করে যদি তারা স্নাত হয় বা গঙ্গা স্নাত হয় বা শুধুই প্রয়াগরাজের স্মরণ মনন করেন, তাহলেও তার সেই পুণ্য লাভ হবে, স্বর্গ লাভ হবে, এটা বলা আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি খুব সহজ, 20 দিন 10 দিন হেঁটে প্রয়াগ তীর্থে অনেকে চলে যাবেন, এটা সহজ। কিন্তু খুব সহজ নয়। যাই হোক, আবার অনেকে গাড়িতে, প্রাইভেট গাড়িতে চলে যাবেন, কেউ হেলিকপ্টারে আসবেন, কেউ এয়ারপ্লেনে আসবেন, পৌঁছে যাবেন। কিন্তু শাস্ত্র বর্ণিত যে স্বর্গ লাভ বা মুক্তি লাভ, সেটা কি করে হবে? অনায়াসে তো হয়ে যাচ্ছে, তার মানে কি এটা হয়ে যাবে? আবারও বলছে যে যারা এই তীর্থে মহাকুম্ভে মৃত্যুবরণ করবেন, তাদেরও স্বর্গপ্রাপ্তি ঘটবে। এখন যারা পদবিষ্টায় মারা গেছেন, শাস্ত্রীয় পৌরাণিক দৃষ্টিকোণ থেকে দেখা যাচ্ছে যে তারা কিন্তু মুক্ত। তার মানে আমাদের যে ভয়টি লাগছিল, সেটা কিন্তু একটু অবান্তর হয়ে যাচ্ছে। ভয়ের কিছু নেই, আমি মুক্ত হব, স্বর্গসুখ লাভ করব, যুধিষ্ঠিরের মতো আমি শোক কষ্ট থেকে বেঁচে যাব, পাপ থেকে বেঁচে যাব। তার মানে দাঁড়াচ্ছে যে সমাধান কিন্তু প্রয়াগ তীর্থে আপনাকে স্নানের ফল লাভ করতেই হবে, আর তার জন্যে আপনাকে প্রয়াগ তীর্থে যেতে হবে। সে আপনি জীবিত থাকুন আর মৃত্যুবরণ করুন, দুটো জায়গায় কিন্তু সমাধান দিয়ে দিয়েছে। তার মানে ভয়ের কিছু নেই। কিন্তু সবই তো পৌরাণিক ব্যাখ্যা। আসলে দার্শনিক ব্যাখ্যাটি হচ্ছে যে আপনার ভিতরের ভয়কে দূর করতে হবে। ভয়, যখন আপনার মন সম্পূর্ণ ভয়মুক্ত হয়, তখন আপনি সমস্ত পাপ থেকে পরিত্রাণ পান। শাস্ত্রে বলা আছে অভি, ভয় শূন্য হও, মা ভয়, ভয় শূন্য হও, সাহসী হও, না অয়ম আত্মা বলহীন না লভ্য। দুর্বল ব্যক্তি পরমাত্মাকে প্রাপ্ত হতে পারে না। তাহলে তীর্থসঙ্গ কোথায় হবে? তীর্থসঙ্গ হবে প্রকৃতপক্ষে আপনার মনে। আবার এখানেও বলা আছে যারা অধার্মিক, তারা এই প্রয়াগ তীর্থে গেলে সর্বনাশ, তারা ফল লাভ করতে পারবে না। তার মানে অনেকে মনে করবেন তাহলে ধার্মিক যদি হয় তাহলে তার লাভটা কি গিয়ে অধার্মিকদের জন্যই তো, পাপীদের জন্যই তো। হ্যাঁ, পাপীরাও পাপ থেকে পরিত্রাণ পেতে পারে, কিন্তু তার জন্য আপনাকে কিছু সংযত চরিত্রের অধিকারী হতে হবে, তার জন্য একটু প্রয়াস থাকবে। এই জন্য আমি পূর্বেই বলেছিলাম, তীর্থ সঙ্গ করতে চান তাদের একটি সঠিক গাইডের ভেতর থেকে যেতে হয়, সাধু সঙ্গের ভেতর থেকে। যুধিষ্ঠির কিন্তু মার্কেন্ড ঋষির সঙ্গে সঙ্গ করে, তার উপদেশ জ্ঞান লাভ করে, তারপরে কিন্তু প্রয়াগ তীর্থের ফল লাভের জন্যে বা তীর্থ সঙ্গ করবার জন্যে চেষ্টা করলেন। মানে বুঝতেই পারছেন, প্রত্যেকটি জায়গায় একটি লিঙ্কেজ ব্যাপার রয়েছে। সুতরাং মহাকুম্ভে আপনি যাবেন কি যাবেন না, সেটা কিন্তু সম্পূর্ণ আপনার বিশুদ্ধ মনের ব্যাপার। তবে যে এই ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে যে ত্রিবেণী, যেখানে গঙ্গা যমুনা সরস্বতী মিলেছে, সেটাকে কিন্তু একেবারে অস্বীকার করা যায় না। কিন্তু আপনাকে যেতে হবে শুদ্ধ মনে,
পবিত্র মনে, পবিত্র শরীরে, এগুলোই যখন আপনার ভেতরে কাজ করবে, তখন ওই গঙ্গা স্নান বা যমুনা স্নানের বা ত্রিবেণী স্নানের উৎকৃষ্ট ফল লাভ করতে পারেন। এখন আপনি গেলেন, সেখানে ময়লা আবর্জনা পরিপূর্ণ করে দিয়ে আসলেন, আপনি সেখানে স্নাত হয়ে শুধুই আসলেন, কিন্তু আপনার মনের প্রবৃত্তি রয়ে গেল, বিকার রয়ে গেল, এই স্নানের লাভটি কী হবে? তার মানে আপনার পরিশুদ্ধতা আসেনি। প্রত্যেকেই যদি নিজের ক্ষেত্রে নিজের বিচার করে, তাহলে ধরা পড়ে যাবে সে কতটুকু পবিত্র হয়েছে। যদিও নন্দিকেশ্বর বলেছেন যে স্নানের মাধ্যম দিয়ে নৈর্মাল্যতা এবং মনশুদ্ধি, এই দুটো জিনিস আসতে পারে। স্নান বিনা, তিনি বলছেন, স্নান বিনা কখনো মালিন্যতা যায় না, স্নান বিনা কখনো মালিন্যতা যায় না। তার মানে স্নানটা একটি পবিত্র জিনিস। অর্থাৎ মহাকুম্ভ স্নানের যে প্রয়াগ তীর্থরাজের যে স্নান, সেটা কিন্তু পবিত্র জিনিস। সর্বোপরি আপনার নিজের অন্তরালে অন্তর্নিহিত যে শক্তি রয়েছে, সেদিকেই দৃষ্টি নিক্ষেপ করতে হবে প্রথমত। যুধিষ্ঠিরকে যে জ্ঞান প্রদান করছেন, আপেক্ষিক দৃষ্টিকোণ থেকে সেটা পৌরাণিক এবং রূপক আকারে দেখলেও তার অন্তর্নিহিত ব্যাপারটি হচ্ছে সম্পূর্ণ যোগতত্ত্বের ব্যাপার, যেটা একজন মহর্ষি যুধিষ্ঠিরকে শেখাচ্ছেন। এই নদীতে কি কি তীর্থ বর্তমান। সুতরাং যে জন্মেই হোক না কেন, আপনার যদি সত্যিকারের পরামুক্তি এবং পরাপ্রকৃত সুখ লাভ করতে হয়, তাহলেও আপনাকে এই আভ্যন্তরীণ স্নান অবশ্যই করতে হবে। প্রয়াগ তীর্থে আপনাকে অবশ্যই যেতে হবে। এই প্রয়াগ তীর্থ হচ্ছে এখানে, যেখানে এই তিন নারী এসে মিলেছে। এই তিন নারী যেখানে মিলেছে, এখানেই যদি কোনো জীব এসে স্নান করে, তাহলে সে মুক্ত হয়, তার পুনর্জন্ম হয় না, শাস্ত্রে বলা আছে। তার মানে যে কোনোভাবে যে জন্মে হোক, এই মনুষ্য জীবনে জন্ম হয়েছে মানেই যে কোনোভাবে আপনাকে এই ত্রিবেণীতে স্নান করতেই হবে। সুতরাং এই ত্রিবেণীতে স্নানের জন্য আরও অনেক কঠোর পরিশ্রম। এই ত্রিবেণীতে আপনি 2000 টাকা 5000 টাকা খরচা করে যেতে পারেন, কিন্তু এই ত্রিবেণী স্নানের জন্য 2-5 হাজার কোটি জন্ম চলে যায়। সুতরাং এইটুকু যাদের ভেতরে এই বিবেক সত্তার জাগরণ ঘটেছে, তাদের এখন থেকে প্রয়াস করতে হবে, তাহলে সে সাকসেস হতে পারে। তো আপাত দৃষ্টিতে যে এই যে পদবিষ্টায় মারা যাচ্ছে, মৃত্যুবরণ করছে, তাহলে সেখানে যাওয়ার পরে যদি আমার মৃত্যু ঘটে যায়, তারপরে কি হবে? তারপরে ওই যে পৌরাণিক শাস্ত্রে বলাই আছে, আপনি মুক্ত হবেন, স্বর্গসুখ লাভ করবেন, বলা আছে। প্রয়াগ তীর্থ এতটাই মাহাত্ম্য ধারণ করে। সুতরাং যেটা নন্দিকেশ্বরের ভাষা থেকে বেরিয়ে এসেছে এবং স্বয়ং মার্কণ্ড ঋষি এটা বলছেন যুধিষ্ঠিরকে, সুতরাং সেটা নিয়ে সন্দেহ নেই। কিন্তু সব কিছুর অন্তরালে মনে রাখবেন যৌগিক ব্যাখ্যা, দার্শনিক তত্ত্ব দৃষ্টিকোণ থেকে এটা দেখতে হয়। যতক্ষণ আপনি না যাচ্ছেন এই তত্ত্ব দৃষ্টিকোণ থেকে, সেখানে না পৌঁছাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনার কিন্তু এই ত্রিবেণী স্নানের যে পূর্ণ ফল পরামুক্তি, এসবগুলো কিন্তু সুদূর পরাহত। প্রত্যেক শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে এটাই উঠে এসেছে এবং মহাপুরুষদের সংসর্গে গেলে আপনারা জানতে পারবেন, প্রকৃত যারা জ্ঞানী তারা এই অন্তর্জগতের ত্রিবেণীর কথা বলেন। যারা সাধারণ রয়েছে স্থূল দৃষ্টিকোণ থেকে, তাদের একবারেই এই সূক্ষ্ম জগতের প্রয়াগ তীর্থের সঙ্গ সম্ভব নয়। তাই বাহ্যিক জগতের সংস্পর্শে গিয়ে, এই বাহ্যিক জগতের অ্যাটমিক কণার সংস্পর্শে গিয়ে তার ভেতরের সত্তার সঙ্গে একটি কানেকশন তৈরি হয় বা জাগরণ সৃষ্টি হয়। ক্রমান্বয়ে এইভাবে ঘাত প্রতিঘাতের ভেতর থেকে তার ভেতরে সূক্ষ্ম কণার সেই সূক্ষ্ম সত্তার প্রকাশ ঘটতে পারে। এই জন্যে বাহ্যিক জগতের যে স্থূল যে আমরা তীর্থ আদি দেখি, সেই কারণে আমাদের এই সঙ্গপ্রসাদ লাভ করতে হয়। আর সর্বোপরি প্রয়াগ তীর্থে রয়েছেন দেব, ঋষি, মহর্ষি, মণি, নাগ, বিভিন্ন ধরনের কিছু সমস্ত ডিভাইন ব্যাপার সেখানে স্বয়ং তারা অবস্থান করছেন এবং স্বয়ং মহাদেব এবং বিষ্ণু সেখানে অবস্থান করছেন। সুতরাং শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে আপনার এই স্থূল জগতের প্রয়াগ তীর্থে অবশ্যই যাওয়ার প্রয়োজন আছে। কিন্তু আমি বলবো, যদি আপনি সেখানে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা না মেনটেন করতে পারেন, তাহলে শুধু সেখানে গিয়ে পাপ ঢালতে যাবেন না, তাহলে এই ধরনের বিধ্বংসে আগামীতে আবার আসবে, আবারও একটি বিশাল বড় সংঘর্ষ তৈরি হবে, আরও অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। আমি বলছি না হবে,
ঈশ্বরের কাছে প্রার্থনা করি, কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করব আমি আর কাজ করব ভুলভাল, তাহলে তো এটা চলবে না। ওখানে দেখছিলাম বিশৃঙ্খলিত অবস্থা, সেখানে দেখছি প্লাস্টিকের পর প্লাস্টিক, সমস্ত পেপারস আদি, কাপড়া চোপড়া জুতো আদি এমনভাবে পড়ে রয়েছে, লোক খাওয়া দেখ। এগুলো কোথায় যাবে এখন, কি হবে? সবই নদীতে যাবে, নষ্ট হয়ে যাবে। আমি বলবো যারা প্রয়াগ তীর্থ সঙ্গ করতে চান, পবিত্র মনে যান, বিশুদ্ধ শরীরে যান, এবং এমন কোনো জিনিসপত্র সেখানে ফেলে আসবেন না যা নদীকে নষ্ট করে দেয়। ওখানে তো আর টয়লেট বাথরুমকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তো ওই একটা দুটো দিনের জন্য যারা যাবেন তারা একটু নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা রাখবেন। আর এমন কিছু করে আসবেন না যাতে ওখানে নোংরা আদি তৈরি হয়, আবর্জনা তৈরি হয়, এবং একটি সময় তা আমাদের গঙ্গা এবং যমুনা নদীকে আঘাত করে। সুতরাং অনেক কিছু দেখার বিষয় আছে, এবং আজকাল সব বিলাসবহুল হয়েছেন, সেসব দিকে তো আর কিছু বলার নাই। দেখুন, যার যার ব্যক্তিগত ব্যাপার এটা। আমি সর্বসাফল্যে বলতে চাই, যেটা হচ্ছে নিজের আত্মবিশ্বাস, আত্মশ্রদ্ধা। যদি আপনার এই আত্মজ্ঞান প্রকাশিত হয় ঠিকঠাক, আপনি যদি সুশৃঙ্খলিত হতে পারেন, প্রকৃত ধর্মাচরণ করতে পারেন, প্রকৃত পরিষ্কার পরিচ্ছন্নতা, ধর্মের যে শৌচতা সেটা মেনটেন করতে পারেন, এবং ওখানে তপস্যার জন্যে যান, প্রকৃত উৎকৃষ্ট সাধুসঙ্গ করবার জন্যে যান, প্রকৃত জ্ঞান লাভের জন্যে যান, তাহলে ঠিক আছে। আর না হলে শুধুই আপনি ওই নদীতে গিয়ে ডুব দেবেন আর নোংরাদি করে চলে আসবেন, আর ওই রকম পদপিষ্ট হয়ে একটি বিশৃঙ্খলিত অবস্থায় আরেকটি অরাজকতা সৃষ্টি হবে। তারপরে সরকারের দায়বদ্ধতা আসবে, নানান লোকের দায়বদ্ধতা আসবে। এখানে অনেকেরই দোষ আছে, অনেকেরই দায়বদ্ধতা আছে, শুধু ওই সরকারের দোষ নয়। সাধু সন্তদেরও দায়বদ্ধতা আছে, আঁকড়াধারীদের দায়বদ্ধতা আছে, এবং সরকারেরও ডিসিপ্লিনের দায়বদ্ধতা আছে। সমস্ত জায়গায় একটি বিশৃঙ্খলিত অবস্থা, এবং সাধারণ যে পাবলিক যারা যাচ্ছেন তারা তো সবই এক অজ্ঞান অন্ধকারে নিমজ্জিত। কিভাবে স্নান করতে যাবে তারা নিজেরাই, মানুষ এত বড় জ্ঞান বুদ্ধি সম্পন্ন হওয়া সত্ত্বেও নিজেদের পায়ের তলে পড়ে মারা যাচ্ছে। বুঝতে পারছেন তার মানে কতটা আমরা অজ্ঞানতার অন্ধকারে রয়েছে। এগুলোই হচ্ছে সব থেকে খারাপ জিনিস। এখন শুধু ওই ধর্ম পুস্তকের ওই পৌরাণিক শাস্ত্রের দোহাই দিয়ে ওখানে মরে গেল, উদ্ধার হয়ে গেল। কিছু শ্রেণীর মানুষ এটা আছে বলতে খুবই সজাগ থাকেন সবসময়। এই ধরনের ব্যক্তিত্বের জন্যে, এই ধরনের দর্শনের জন্য সমাজে আরও বেশি অপরিচ্ছন্নতা তৈরি হচ্ছে। সুতরাং সেদিকে দৃষ্টি রেখে তীর্থসঙ্গ করতে হবে। 1 নাম্বার আপনাকে প্রশিক্ষণ নিতে হবে, 2 নাম্বার একজন উৎকৃষ্ট সাধু সঙ্গ স্পর্শে যেতে হবে, 3 নাম্বার তার পারমিশন অনুসারে, তিথিকাল নক্ষত্র অনুসারে, নির্দিষ্ট সময় অনুসারে, শাস্ত্রীয় পৌরাণিক যে সিদ্ধান্ত রয়েছে সেটাকে মেনটেন করে আপনাকে তীর্থসঙ্গ করতে হবে, তাহলে উৎকৃষ্ট ফল পাবেন। বাকিটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। জয় মা।